বিবেক কি তবে মরে গেছে, নাকি আমরা এক পশুবৎ সমাজে বাস করছি? নরসিংদীর মাধবদীতে যা ঘটেছে তা ইতিমধ্যে সবারই জানা। এরই মাঝে রাজধানীর হাতিরঝিলে ৬ বছরের শিশু তাহিয়া তাসনিম গণধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। যে ধর্ষণের মামলা নিতে রাজি নয় হাতিরঝিল থানা, কারণ ধর্ষকদের একটি দলীয় পরিচয় আছে বলে। অন্যদিকে রাজধানীর হাজিরবাগে নবম শ্রেণীর ছাত্রী শাহরিয়ার শারমিন বিনতি একই দিনে ৩টি মেয়ে খুন হয় এবং গণধর্ষণের শিকার হয়। একজন বাবা তার কলিজার টুকরো সন্তানকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু বখাটে হায়েনাদের হাত থেকে নিজের মেয়েকে রক্ষা করতে পারলেন না। ১৫ বছরের কিশোরী আমেনা আক্তারের নিথর দেহ আজ সরিষা খেতে। এই ৮৫ ঘটনার আদ্যপ্রান্ত নিয়ে জননী টেলিভিশন ক্রাইম ডেস্ক থেকে সঙ্গে আছি আমি শাহিন খান। নরসিংদীর মাধবদীর বিলপাড় এলাকা টেক্সটাইল শ্রমিক বাবা তার মেয়ে আমেনাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিতে খালার বাসায় নিয়ে যাচ্ছিলেন, কিন্তু পথেই কাল হয়ে দাঁড়ায় নুরা নামের এক বখাটে ও তার সঙ্গীরা। বাবার সামনে থেকেই ছিনিয়ে নেওয়া হয় কিশোরী আমেনাকে। অসহায় বাবা চিৎকার করছেন, হাত জোর করছেন, কিন্তু পাষণ্ডদের মন গলেনি। ঘটনার প্রেক্ষাপট আরো ভয়াবহ। জানা যায় এই নুরা ও তার সাঙ্গপাঙ্গরা ১৫ দিন আগেই আমেনাকে তুলে নিয়ে গণধর্ষণ করেছিল। বিচার চাইতে গিয়ে উল্টো হুমকির মুখে পড়ে পরিবারটি। সমাজপতিদের দাঁড়ে দাঁড়ে ঘুরেও বিচার মেলেনি, বরং গ্রাম ছাড়ার চাপে ছিল এই নিরহ পরিবার। সেই অন্যায়ের প্রতিবাদ করতে না পারার চরম মূল্য দিতে হলো আমেনাকে। সারা রাত নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে কোতালির চর এলাকার এক সরিষা খেতে মেলে আমেনার ক্ষত বিক্ষত লাশ। এই ঘটনায় আমেনার মা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ ইতিমধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে, যার মধ্যে এক স্থানীয় বিএনপি নেতাও রয়েছেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন একজন বাবাকে তার সন্তানের নিরাপত্তার জন্য এভাবে পথে পথে ঘুরতে হবে? কেন ধর্ষকদের দাপটে সমাজকে মাথা নিচু করে থাকতে হবে? আমেনা বা তাহিয়া তাসনিমের এই মৃত্যু শুধু হত্যাকাণ্ডই নয়, এটি আমাদের বিচার ব্যবস্থার গালে এক চরম চপেটাঘাত। আজ আমেনা আর তাহিয়া তাসনিম বা শাহরিয়ার শারমিন বিনতি নেই, কাল হয়তো অন্য কেউ। আমাদের বিবেক কবে জাগবে? আমরা কি কেবল ওই দর্শক হয়ে থাকবো? জননী টেলিভিশন এই ঘটনাগুলোর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ভিকটিমদের পরিবারের পাশে আছে। অঙ্গীকার সবসময় সত্য প্রচার। জননী টেলিভিশন।